মা দাঁড়াও, মা বুবুকে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকেও নিয়ে চলো। না, তোমাকে নিব না। তুমি তোমার বাবার সন্তান, বাবার মতোই হবা। থাকো, তোমার বাবার সাথে তুমি থাকো। এই চলো। মা দাঁড়াও, মা। ছেলের বাজে স্বভাবের জন্য মান অভিমান নিয়ে আমি গ্রামে চলে গেছি, কিন্তু বাপ হয়ে ছেলের এই পরিণতি কিভাবে সহ্য করব? নাতিটাও বাপের মৃত্যুটা নিতে পারে নাই, কোমায় চলে যায়। একদিন যায়, দুদিন যায়, এভাবে 8টা বছর চলে যাওয়ার পর ওর দাদু ভাই ওর এই বুড়োটাকে তুই নিজ হাতে মাটি দিবি না মরে গেলে। ওর দাদু ভাই, ওর দাদু দাদু ভাই, দাদু ভাই তুই ঘুমাসনি? শরীর ঠিক আছে তো তোর? ঘুম তো আসে না দাদু, যবে থেকে কোমা থেকে উঠেছি ঘুম আর আসে না। চোখ বন্ধ করলেই মাকে দেখি, বুবুকে দেখি, এমনকি বাবাকেও দেখি। দাদু বলো না, আমার মা আর বুবু কোথায়? তাহলে মান্নাত এখন কোথায়? ঘুমের খোঁজে। ঘুমের খোঁজে? একটা জিনিস দেখেছিস, ও আসার পর তোর ফোনে কেউ ফোন টোন দেয় না। আমার মনে হয় এটা সিআইডি হবে, রাডারকে ধরার জন্য আসিছে। আরে তোর রাডার ফাডার, আমরা এখানকে সবচেয়ে বড় ডেঞ্জার। দেখছিনি কেমনি সিআইডি তে খসাইছি? আর কেউ পারবে এরকম? চল তো পেটের থেকে সব বের করে আনি। দাঁড়া আমি হাইসু দানিয়া। আরে কথা বের করতে হবে, কথা বেশি বুঝে। চল। আচ্ছা ভাই, আপনার পরিবারে আর কিনা কিনা আছে? সবাই তো আছে, কিন্তু কেউ কাছে নেই আর কি। কোন আস্তানি? মিথ্যে তো বলেন কে? কেউ থাকলে তো কল টল দিত, কেউ তো কল দিছে না। সবাইকে হারিয়ে ফেলছে যে, একবার মাকে খুঁজে পাই, বাকি সবাইকে খুঁজে পাবো। ভাই আপনার উনি নাই? উনি আবার কে? আরে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড। আপনি ঠিক আছেন? আচ্ছা, তাহলে বাসায় চলে যান। বাসায় কেন যাবো? আপনি যদি ভেবে থাকেন আপনি পড়ে গেলে আমি আপনাকে আবারও হাত ধরে টেনে তুলবো, তাহলে আপনি ভুল ভাবছেন। চেহারার কি অবস্থা করেছেন! নিজেকে কখনো আয়নায় দেখেন না? যে কেউ দেখলে আপনাকে এডিক্টেড বলবে। এ ম্যাডাম, আপনার জন্য যে প্রতিদিন এ জায়গায় দাঁড়ায় থাকি, লোকে দেখলে আমাদের কি বলবে? কি বলো? রোমিও। এক মাসের জন্য গায়েব হয়ে লাভ নেই। হারামজাদাগুলো বারবার ফিরে আসে জানা রুমে। কালকে এইভাবে ভয় পেয়ে পালালেন কেন? আমি পালাইছি? তো দেখলেন একটা মেয়েকে 2টা ছেলে মিলে টিচ করতেছে, কোথায় প্রতিবাদ করবেন? না, হেঁটে চলে গেলেন। কিভাবে পারলেন? তখন তো আপনিই বললেন চলে যাইতে। তাছাড়া আবার যদি মাথা ঘুরে পড়ে যাইতাম তখন তো টেনে তুলতেন না। ওই যে অ্যাডিক্টেড, তাই চলে গেছে। বুঝেছি, আপনি একটা খালি বাল্লি। আর আমরা